কি যে করি, এই পেনশনের টাকাগুলো কিভাবে নিজের হাতে যে নেই। একটা কাজ করি, মারে একটা ফোন দিই, মারে ফোন দিয়া আসতে বলি, মা এই বুদ্ধি দিতে পারবো। হ্যালো আম্মু, তুমি এখন এই মুহূর্তে আমার বাসায় আসবা। কোনো কাজ বাজ নাই, কোনো কাজ করার কোনো প্রয়োজন নেই। কাজ থাকলেও হাতের থেকে কাজ বাদ দিয়া এখনই আসতে হবে আমার বাসায়। এত বেশি কথা বলো কেন? আসতে বলছি, আসবা। আসলেই বুঝতে পারবা কিসের জন্য ডাকতেছি। ঠিক আছে, আচ্ছা। আরে বাবা, খুলতেছি তো। বুঝলাম না একটা জিনিস, তুই এত জরুরি ফোন দিলি কি লিগা? হ্যাঁ, আমার কি কোনো কাজ কাম নাই? আরে বাবা, আস্তে কথা বলো, আমার শাশুড়ি আছে ভিতরে। চলো ভিতরে চলো, বসো। তোমার কি জন্য ডাকছে? আমার শ্বশুরের যে পেনশনের টাকাগুলো না, আমার শাশুড়ি আজকে উঠাইতে যাইব। হ্যাঁ, এই টাকাগুলো আমার হাতে চাই আমি। কয় টাকা? 10 লাখ টাকা মা। তাতে সমস্যা কি? তোর শাশুড়ি তো চাবি চালিয়ে দিয়ে দিব। ও মা, তুমি কি বলতেছো? যার কাছে আমি 100 টাকা চেয়ে পাই না, সে দিয়ে দিব আমাকে 10 লাখ টাকা? তুমি কি পাগল হয়ে গেছো? এত টাকা দিয়ে কি করবি? হ্যাঁ আম্মা, আমি না নতুন 2টা গলার সেট দেখছি, ওই সেট 2টা কিনবো। আর যা টাকা থাকে বাকিগুলো তোমার। এখন একটা বুদ্ধি দাও তো, টাকাগুলো কিভাবে আনা যায়। শোন, হ্যাঁ আমি জানি তো, তুমি একটা না একটা বুদ্ধি আমাকে অবশ্যই দিতে পারবা। এই জন্যই তো আমি তোমার ডাকছি। হ্যাঁ ঠিক আছে, তোমার কথা মতোই কাজটা আমি করতেছি। শোন, আমি যে বাসায় আছি কেউ যেন জানতে না পারে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো তুমি থাকো, আমি আসতেছি। 10 লাখ টাকা, অর্ধেক ওর অর্ধেক আমার। আম্মা আসেন। আচ্ছা আম্মা, একটা কথা বলি। এই যে ব্যাংকের থেকে এতগুলো টাকা উঠে আনলেন, আমরা তো গুনলাম ঠুনলাম না, ঠিক আছে? শোনেন, ব্যাংক আলারা না টাকা কিন্তু কম দেয় আম্মা। একটা কাজ করি, টাকাগুলো আমি গুনি। কি কও বৌমা, আমি তো কোনো সময় জানি না যে ব্যাংকে তো টাকা কম দিব। হ্যাঁ, হিসাব নিকাশ করে টাকা দেয়, আবার গোনা লাগবে নি টাকা। আরে আম্মা, হ্যাঁ আপনার তো কতগুলো টাকা, 10 লাখ টাকা। আর আমার খালা 2 লাখ টাকা আনছে, সেই জায়গা থেকে 2,000 টাকা নাই, বাসায় এসে দেখি। ওমা কি কয়টা? হ্যাঁ, একটা কাজ করি আম্মা, টাকাগুলো আমার কাছে দেন, আমি গুনি। আচ্ছা ঠিক আছে বৌমা, না টাকা তুমি গুণ নালো। আচ্ছা ভিতরে আসেন আম্মা। বৌমা, ও বৌমা, বৌমা, কে 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 বাবা! কে কে ও বৌমা, কে 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 ছাড়েন ছাড়েন আরে! ছাড়েন, কে? বৌমা, ও আম্মা, কি হয়েছে আম্মা? আমি কিছু দেখতে পারতেছি না। আরে বৌমা দাও তো। আল্লাহ রে, উফ, কি গো আম্মা, কই আপনি? আমি তো কিছু দেখতে পারতেছি না আরে আম্মা। আমি আনো। আল্লাহ গো, আমার টাকা দি কই এনো? আম্মা, বৌমা, আম্মা, টাকার ব্যাগটা কোথায় আম্মা? দরজা লাগাও নাই? আমার দরজা তো লাগানো ছিল না। আমার বুঝলাম না। আরে পোড়া কপাল রে আল্লাহ, কত রে টাকা? একটা দুটা টাকা, 10 লাখ টাকা। আরে এত হ্যাঁ কষ্টের টাকা। হ্যাঁ আম্মা, কে আসলো? আমাদের মনে হয় আমরা ব্যাংক থেকে যে বের হয়েছি না, আমার মনে হয় আমাদের কে কেউ ফলো করছে। হ্যাঁ, ফলো করে আমাদের পিছন পিছন আসছে, আর দরজা খোলা পেয়েছে, আর সাথে সাথে ঢুকে গেছে আম্মা। খায় না খায় টাকা দিয়ে রাখছে কত কষ্ট করে। বৌমা টাকা দিয়ে আমার এমন করে গায়েব করে লাইলো। আম্মা, আমারও তো অনেক কষ্ট লাগতেছে। আম্মা, এতগুলা টাকা আপনি পাইছেন, অবশ্য তো আমার কিছু দিতেন নাকি? তো তো টাকা তো সব তুমি কই, টাকা কি আমার? আমি কি মরলে কি কবর লোক টাকা গিলি? সেটাই তো কথা আম্মা। বৌমা এক কাজ করো, পোলা তাড়াতাড়ি ফোন দাও, ওরা দোকানপাট বন্ধ করে বাইতে থাকো। আমার কত টাকা গায়েব করে লয়ে গেছে, একটা দুটা টাকা কও, এটা কোনো মুহূর্ত কথা? 10 লাখ টাকা আম্মা, ঠিকই বলছেন আম্মা। আপনি চিন্তা করেন না, আমি আপনার ছেলেকে ফোন দিচ্ছি। আপনি এটা আবার কেমন কথা কও? চিন্তা করুম না? আমি আপনার ছেলে যে কোনো একটা ব্যবস্থা করবে আম্মা। আপনি ভিতরে চলেন। তাড়াতাড়ি ফোন দাও, তাড়াতাড়ি ফোন দাও। আচ্ছা ঠিক আছে, চলেন আম্মা। অ্যাকশন।
তুমি আইছো, হ্যাঁ, কত বড় একটা কাণ্ড ঘটে গেছে। আল্লাহ, হ্যাঁ, আবার যে পেনশনের টাকাগুলো ছিল না, 10 লাখ টাকা মা আর আমি ব্যাংকের থেকে উঠাই নিয়ে আসতে, হ্যাঁ, হাঁটতে পারি নাই, এর ভিতরে 10 লাখ টাকা কে জানি চুরি করে নিয়ে গেছে। অনেক তুমি একটা কিছু করো না। বাবা তুই আইসস বাবা না বাবা আমার কত টাকা বাবা কেমন করে লয়ে গেল বাবা টাকা লয়ে বাইতে আইলাম ঘরের ভিতরে নিকে ঢুকলো ঢুকে এডি আমার মা এডি দিয়ে আমার মুখ ডেকে লাইছে বোমার মুখ ডেকে লাইছে দেখে টাকাটা লয়ে গেল বাবা। আচ্ছা তোমরা যে ব্যাংকেতে টাকা উঠাইছো এটা কে কে জানে? কি হয়তো জানে না আমি জানার বৌমাই জানে। শুনো, হ্যাঁ, আমি না একটা লোকরে দেখছি, সে আমাদেরকে ফলো করতেছে, হ্যাঁ, আমার দিকে বারবার তাকাইতেছে, কিন্তু আমি আমার বলি নাই কিছু। আমার যদি ভয় পায়, আমার মনে হয় সেই লোকটাই এই কাজটা করছে। বৌমা গেটটা লাগাই মানে ভালো করে গেটটা মানে ঠিক মতো লাগায় না এটা আমার মনে ছিল না গেটটা লাগানোর কথা। বাবা কত টাকা খায় না টাকাটা রাখছে টাকাটা তো লেগে রাখছি বাবা টাকাটা আমার সাথে তুমি মনে টাকা দিলি মনে করে দেও তো গেট কি লাগাইছিলা না লাগাও নাই? গেট লাগাইছিলাম, দূর থেকে না গেট লাগাই নাই, গেট খোলা ছিল, কতগুলা টাকা। আরে আয়ুতাস করো না, দেখতাছি কি করা যায়। তোমরা হচ্ছে বলো, আমি কইলাম টাকাটা কয়েকদিন পরে উঠাও না, টাকাটা এখনই লাগবো। তোর দোকানে মাল উঠাই দিব, আমার দোকানে মাল উঠাই দিব, এটা আমি বুঝি না। তোমরা যা পাটনামি করে টাকাটা উঠাই লই না। আচ্ছা তুমি কেন রাগ করতেছো শুধু শুধু? হ্যাঁ, আম্মা কি বুঝতে পারছে না? আমি বুঝতে পারছি এইভাবে হবে। টাকা বাবা আর রাখো, রাখছি তোর বাবা কোরআন থেকে নিচে টাকা। হ্যাঁ, টাকাগুলো আমি এই আমি জায়গায় এই যে আমি এমনি করে ঘুরা মানে এনে বইতে লইছি এর মধ্যে পিছন থেকে আমার এটা দিয়ে আমার মুখ দেখতে লইছে দাইকা আমার ব্যাগটা টান দা লয়ে গেছে এর মধ্যে বৌমা মুখ ওটা লাগাই না আমগো ঘরের ভিতরে এরকম কে আইবো? হ্যাঁ এদিকটা আরে এতগুলা টাকা উঠে আনছি, মানুষের তো লোভ লাগতেই পারে, তুমি জানো না আজকাল দিনকাল ভালো না। হ্যাঁ, কেউ তো জানো না এখন তুই জানাস আমি আর বৌমা জানা আর তো কেউ জানাম কই টাকা আম্মা আপনি বারবার এক কথা কেন বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা টাকা যে উঠে আনছি কত মানুষ দেখছে, তোর বৌমা কথা বলে না মাথাটা নষ্ট হয়ে গেছে ব্যাংকের ভিতরে অনেক মানুষ দেখছে। আর আম্মা আপনি দেখলেন না একটা লোক আমাদেরকে বারবার ফলো তুই করতেছে। বলছ আমারে না, আচ্ছা ওই লোক যখন ফলো করছে তখন আমার বলতে পারলাম না, ফোন দিতে আমারে, আমি যাই টাকাটা তোমার ঘরে ঢুকাই দিয়ে দিতাম। আমি তো মনে করছি ওই লোক কি করবে আমাদেরকে, এই জন্য আমি তোমাকে বলার প্রয়োজন মনে করি না। দেখছস? যত নষ্ট করেছে বৌমা বৌমা কইব না আমার তো কইব তোরা তো ফোন দিয়া কইতে পারলো কইলো না তো বৌমা একটা কাজ করো, এই টাকার এত অনেক কি করবা? থানায় যা কিসের জন্য থানায় যে কোনো লাভ হবে? কে বৌমা কি কও আমার মনে হয় না থানায় যে কোনো লাভ হবে। বাবা 1 টাকা 2 টাকা হলে কথা আছে বাবা 10 লাখ টাকা বাবা তোমার কথাই কো না, তুমি করে কইছো আমি এক সপ্তাহ পরে উঠামু টাকা, না পাগল হয়ে গেছে? তোর দোকানে মাল হয় দোকান খালি আছে কি করব মেলে গাড়ি আমি উড়াই লইছি দরকার কি? যখন লাগবে তখন তো আমিই কমু। বাবা একটা ব্যবস্থা কর বাবা বাবা না ভালো একটা কি ব্যবস্থা করুম? চোরে ঘরের ভিতরে আইয়া তোমাগো হাতের থেকে টাকাটা লয়ে গেল, এ চোরটা আমি করতে খুঁজে পাবো? আব্বা আব্বা একটু নিচে যা দেখ না যে কেউ দেখছে কিনা যে ব্যাগটা লয়ে দৌড়ায় নামতে আরে আম্মা আমি নিচে সবাইরে জিগাইছি, কে উঠছে নামছে, নিচের ফ্লোরের মানুষের জিগাইছি, এরা কেউ কিছু কইতে পারে না। দারোয়ানে দারোয়ান তো আরেক বোকা, দারোয়ানে কইবো কেমনি? আব্বা ও জাম বুঝে টিভিতে যে দেখে না সিসি না কি কয় এটা একটু চেক দে দেখ না আব্বা আরে মা, সিসি ক্যামেরা নষ্ট। আরে আল্লাহ আচ্ছা 2 মাস ধইরা। কি কথা উনাইলি আমারে কত কষ্ট করে টাকাটা রাখছি না আচ্ছা যাও ঘরে যাও, আমি দেখতেছি কি করা যায়। ভিতরে যাও, যাও যাও যাও, টাকাটা নষ্ট হয়ে গেছে। তোমরা যাও ভিতরে যাও। আমার তো বুকটা ফাইটা যাইতেছে আম্মা, আপনি জানেন। হইছে, টাকা আড়াইছো না, হাই তাস করার দরকার নাই, তুমি কিছু হয় না, এইটাই বেশি। ভিতরে যাও আম্মা, আমি দেখতেছি, যাও এটাও যাও। ঠিক বলছো, আমাদের কিছু হয় না, এটাই বেশি। আরে যাও না, ভিতরে যাও, আমি দেখতেছি কি করা যায়, যাও। আমি তো টাকার সঙ্গে স্টক করব মহানে বাবা আরে টাকা গেছে গেছে, তোমরা ঠিক আছে, এটাই বেশি, যাও যাও যাও। শালা তুমি ধরো না তুমি আমারে আচ্ছা আম্মা, ভিতরে চলুন, রাগ করেন না। মহিলা মানুষ যে বলদ, এটা আবারও প্রমাণ করলা তোমরা দুইজনে। যাও তো ভিতরে যাও, আসো, হ্যাঁ, আসেন আম্মা, যাও। আসেন আম্মা। বাবা একটু চেক দে দেখ আব্বা আব্বা একটু খানা যাবা টিয়া দিলো বাবা বুঝলাম না কিছু, আমার বাড়ির ভিতরে ঢুকিয়া টাকা চুরি করা, তাও আবার এই বালিশের কভার আমার মার মুখের ভিতরে ঢুকাই দিয়ে তারপরে নিছে। আমার বউর মুখে বালিশের কভার ঢুকাইছে কে? আমার বাড়ির ভিতরে ঢুকবো এমন তো সাহস কারো নাই। আমার যা মেজাজ খারাপ হইতাছে, আমার মা আর আমার বউর কানের দুল,
কার এই কানের দুল? কার কানে যেন এই দুল দেখছি, কার কানে যেন দেখছি। সে তোমার বউরও না, আমার মারও না। মনে পড়ছে, ঠিক আছে। তাইলে আপনি আসামি। আমার ঘরের থেকে আমার মার মুখে, আমার বউর মুখে বালিশের কভার ঢুকাই দিয়ে টাকা নিয়ে গেছেন। কথায় আছে ঘরের শত্রু বিভীষণ। বেশি দূর যাইতে পারবেন না এই টাকা নিয়ে, 1 টাকাও ভাঙতে পারবেন না। আসলে মা ভিতরে আসুন। আমি একটা জিনিস বুঝলাম না জামাই, তুমি একটা বাসা থেকে যে আমার নিয়ে আসলে এত কি জরুরি এমন আছে কদি? আম্মা আসেন না ভিতরে। আমার বাসায় বসে তো বলতে পারতা নাকি? বসেন। বসলাম, বলো এখন কি একেবারে জরুরি? আমার মেয়ে কিছু করছে? আপনি কিছু শুনেন নাই আম্মা? না তো, সত্যি শুনেন নাই? কিছু শুনিনি। এত বড় একটা ঘটনা ঘটে গেল, আপনার মেয়ে আপনাকে বলে নাই? কিসের ঘটনা? কি মানে জামাই কি কইতে চাইছো বুঝতে পারতাছি না। আমার বাসার থেকে 10 লক্ষ টাকা চুরি হয়েছে। হাই হাই, চুরিও বলতে পারেন, ডাকাতিও বলতে পারেন। আল্লাহ, 10 লক্ষ টাকা! হ্যাঁ আম্মা, ওই আব্বার তো আমার মাইয়ার তো কিছু হয় নাই। হাই হাই, রুনা, রুনা, তোমার আম্মা কই? তোমার আম্মা ঠিক আছে? বিয়াই, বিয়াই, আল্লাহ গো, আমার মাইয়ার তো কিছু হয় নাই। জামাই তুমি আম্মা, আম্মা তুমি আইছো? আল্লাহ রে, কি হইলো আম্মা? আরে আমার সোনা ময়না রে, কান্দিস না থাক। আম্মা 10 লাখ টাকা, একটা 2 টাকা আম্মা। তোর তো কিছু হয় নাই মা, তোর কিছু হইছে? কে বিয়াই না আমার মেয়ে কি করছে? আপনার ঠিক আছেন? আপনারা মানা টানা নেই তো? আল্লাহ, আমার আপনারা তপুস তপুস করতেছে বিয়াই। হাই হাই রে, আমার মাইয়ের নি কিছু হইছে, আমার বিয়াইনের নি কিছু হইছে। আল্লাহ টিয়া গেছে গেছে। আপনারা সুস্থ আছেন, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায়। মা, তুই কই আসলি তখন? কেমনে টাকাটি লয়ে গেছে তুই কি দেহস নাই? আম্মা, এই যে বালিশের খাবার আছে না, এটি আমাকে মুখে যাইতে ধরছিল। এভাবে এই যে, এভাবে তোমার দেখাই, এই যে এইভাবে 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 দিছিল। হ্যাঁ, আমরা তো কিছুই দেখি নাই আম্মা। কেমনে কি হয়ে গেল বুঝলাম তখন না। এমন করে দাস করে আমরা ধরা পড়তে চাইলে তো যাইতে পারতো না। হ্যাঁ, কেমনে বুঝুম কোন পাশে? এই জায়গায় আমার শাশুড়ি দাঁড়ানো, ওই জায়গায় আমি দাঁড়ানো ছিলাম। দুই পাও দিয়ে আমার লাত্তি দিতি, নাহলে আমরা বক্সিং মারতি। কেমনে বুঝুম যে তা আমগো পিছন পিছন কেউ আসতেছে আর আমগো টাকা পয়সা গুলো সব নিয়ে যাবো? আচ্ছা, এটা কি বিয়াই? আমরা জানি? আমার মাইয়া না ছোট মানুষ, বুঝতে পারে নাই। আপনি কি ছোট মানুষ? আপনিও তো বুঝেন নাকি? আপনার কি বাতাসে কিছু জ্বালাইছে কোন দি? হ্যাঁ, আপনিও তো পারতেন ধরতে। আপনার এই মুখের ভিতর দিয়ে দিছে, আপনার হাত তো আর বান্ধে নাই, পাও তো আর বান্ধে নাই। আরে জানেন না আম্মা, আপনার মাইয়ারা আর আমার মা আজ একটা বলো কি জামাই? বুঝলাম না আম্মা। কি আপনার কানের দুল কো এক কানে আছে আর এক কানে নাই আম্মা, ঘটনা কি? আম্মু, তোমার এক কানে দুল আছে আর এক কানে দুল কই গেছে? কানে জিনিস হ্যাঁ। নাই দিন কোন জায়গায় মানে পড়ে টরে গেছে গা? আচ্ছা আম্মা, আপনার মেয়েরে আপনি কোনো শিক্ষা টিক্ষা দেন নাই? ঘরের ভিতরে কিভাবে সংসার চালাইতে আপনি নিজেই বলেন। হ্যাঁ, আর কতদিন পরে আসছেন বলেন তো আমাদের বাসায় আপনি? অনেকদিন পরে আইছি। কতদিন হইব? না হলো 1 মাস। হ্যাঁ ঠিক আছে বিয়ে 1 মাস পরে আইসাম গো ভাই। 1 মাস পরে আইছেন আম্মা? ইস, কানে জিনিসটা লাগে আফসোস লাগতেছে, এত শখ করে কানে জিনিসটা নিয়েছি। আপনি জিনিসের আফসোস করেন না, আগে ঠিক আছে 10 টাকা আপনি জিনিসের আফসোস করেন। এটার দাম কয় টাকা আম্মা আপনি নিজেই কর? আহারে, আমার কানের জিনিসটি কত দাম দিয়ে নিছি জানো না জামাই? 2-3 হাজার টাকা দিয়ে এই জিনিসটা নিছি, জানো কত শখ করে নিছি। দেখো কি সুন্দর, কানে পড়লে একটা নায়িকা অসুরিয়ার মতন লাগে আমারে। আম্মা, আপনার এই কানের দুলটা 3000 টাকা দিয়ে কিনছেন, আপনার কাছে অনেক আফসোস লাগতেছে। আর অথচ আমার ঘরে 10 লক্ষ টাকা উধাও হয়ে গেল আম্মা, এই জন্য আমাদেরকে আফসোস লাগতেছে না আম্মা? শোনো জামাই, আফসোস করে তো আর কিছু করতে পারবে না, যা হওয়ার হয়ে গেছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, বুঝতে পারছো? থাক, এমন 10 লাখ টাকা, কত 10 লাখ টাকা তুমি ইনকাম করবা, কত 10 লাখ টাকা বানাইবা? আচ্ছা আম্মা, এই 10 লাখ টাকা কই নিয়ে রাখছেন? কি? এই, তুমি কেমন কথা বলতেছো? আমার আম্মায় 10 লাখ টাকা নিয়ে কই রাখছে মানে? ফাইজলামি কথা বলতে কও। এই 10 লাখ কি বাসায় রাখছেন না কারো অন্য কোনো জায়গায় রেখে আসছেন? তুমি কি বলতে চাইতেছো আমার মা চোর? হ্যাঁ, ধরো এত কথা বলো কেন আম্মা? এই 10 লাখ টাকা আপনি কি জন্য নিছেন? আবারও কিন্তু ফাইজলামি করতেছো। হ্যাঁ আম্মা, একটু বলেন না আমারে।
কিছু তো বুঝতাছি না আমি। আম্মা রাখবো না, চুপ থাকো এনে বউ। বউ এনে চুপ করে। আম্মা আপনার ছেলে কিন্তু আমার মার অপমান করতেছে। এই আম্মা, এই 10 লাখ টাকা যে নিলেন আপনি, এই টাকাটা কি কি করবেন আপনি? আপনার মনের একটা ইচ্ছা বলেন তো। কি অবস্থা আমি বুঝতেছি না তোমার কাহিনী। তুমি কেন আমার আম্মারে জিজ্ঞেস করতেছো এগুলা? আমার আম্মা কি তোমাদের টাকা পয়সা নিছে? আমার আম্মা 1 মাস আগে আইছিল, আমার আম্মা তো এ বাসায় আর আসেই নাই। টাকা কই থেকে নিল? আর আমার আম্মা কি জানে তোমার আম্মা ব্যাংকের থেকে যে টাকা উঠায় আনতেছে? হ্যাঁ আম্মা আপনিই বলেন, আমার মা কি জানে? না কোনো ধরুন তোমার মা চাইছে 1 মাস পরে আমার ভাই। আপনার ছেলে কিন্তু আমার মায়ের রীতিমতো অপমান করতেছে। আম্মা এই একটা কাজ করেন, ওই 5 লাখ আপনি রাখেন আর 5 লাখ আমারে দেন, তাইলে হইব। জান। দেখছেন? কি হইছে? হ্যাঁ টাকা পাবো কই টাকা? আরে আম্মা তোমার চুপ থাকো, এত কথা বলবেন না। হ্যাঁ 5 লাখ নিব, তুই 5 লাখ নিবি। চুপ থাকো না। আচ্ছা আমার আম্মার দেখলে কি চোর মনে হয়? আমার আম্মা কি চোর? আর আমার আম্মা কি ফকিন্নি ছোট লোক যে তোমাদের টাকা নিতে যাবে? দেখেন আম্মা, আমি কি মুখ দিয়ে একবার বলছি আপনি টাকাটা চুরি করছেন? হ্যাঁ, তোমার জুতাটা দিয়ে দুইটা বাড়ি দাও গালের ভিতরে, কি লাগা তোমার মতন মাইয়া জামাই বানাইছি। আমার লাস্টে তুমি চোর বদলাম দিলা। সি ঠিকই বলছে। মাইয়া শ্বশুর বাড়িতে চুরি করব, আইরে দুঃখের কপাল। অবে আমার কাজ না বিয়ে না কাজ না গেলে গা। আমার পোলার মাথা ঠিক নাই কা। আম্মা টাকাটা কই রাখছেন? আবারও সেই একই কথা বলতেছো কিন্তু। ওই ব্যাগটা কি করছেন? জামাই দেখো এতক্ষণ তোমার কিছু কইতাছি না দেখা ফাইজলামি করতেছ আমার এই সাথে। শোনো মা, তোমার এই বাসায় থাকার কোনো দরকার নেই, তুমি বাসা থেকে চলে যাও। এই বাসায় আর কখনো আসবে না, যাও বেরো। শোনো তুমি আজকে যা করলো না একদম অন্যায় করছো, অবিচার করছো, আমার অপমান করছো, এটা আমি কখনো মাইনা নিতে পারবো না। শোনো জামাই, আর কোনোদিন আমি তোমার বাসার দুয়ারের সামনে এসে পাড়া দিব না, তোমার এর দূর করে দিলাম। শুনেন আম্মা, এই গেলে কে তার আমি ওই আসলে যে টাকাটা নিছে তার তো আমি ধরতে পারলাম টাকা না। কি আমি নিছি নাকি? তুমি আমারে কইতাছো? হ্যাঁ তুমি যা থানা পুলিশ করো, কোনো সমস্যা নাই। আমার মা কোনো টাকা পয়সা নেয় না, শুধু শুধু ফাও কথা বলো না। হ্যাঁ তুমি কিন্তু আমার অপমান করতেছো। আচ্ছা আমি মা। কিন্তু আমার আম্মার অপমান একদম সহ্য করতে পারি না, কই দিলাম। জামাই শুনো, থানা পুলিশ করে কিচ্ছু হইব না, চোরা চুরি করে একা লাগা ধরে রাখতে পারে না। আর দ্বিতীয় কথা, থানা পুলিশ করে খুব শুধু শুধু তোমাকে টাকা নষ্ট করবা। তুমি কি আর চোরের ধরে আনতে পারবা? শুধু শুধু কি লেগে ঝামেলায় জড়াইবার? দেখ গেছে গা, তুমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, তোমার বউ আর তোমার মা যে বাচ্চা আছে। সেটাও ঠিক কথা, আপনাদের ইচ্ছে হলে আপনারা যা করতে পারেন, সমস্যা নেই। মা তুমি বাসায় যাও। আম্মা ওই আমি পুলিশের কাছে গেলে এই চোর কিন্তু ধরে ফেলাইব, কারণ আমার কাছে কিন্তু প্রমাণ আছে। ধরুক, তাতে কি হয়েছে? আমার আম্মা কি আর চুরি করছে নাকি? এতে কি আমাদের ভয় আছে কোন তো আম্মা? হ্যাঁ আমাদের কোনো ভয় নাই। আম্মা কঠিন একটা প্রমাণ আছে। কি বাবা? হ্যাঁ, তুমি কি চোর ধরতে পেরেছো? হ্যাঁ, কেমবে? এই চোরে যখন চুরি করে কিংবা কোনো মানুষ যখন একটা আকাম ঘটায় তখন এমন কিছু ক্লু রাইখা যায়, এটাতে মনে করি ক্লু থেকে টানতে 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 গেলেই না অনেক কিছু পাওয়া যায়। আমরা একবার চিটং গেছিলাম যে কোনো একটা কাজে, ওই রাত্রেবেলা আমরা ঘুমাই রয়েছি, ওই বাড়ির মানুষ ওই সিস্টেম কইরা চোরেদের সাথে সিস্টেম কইরা মনে করেন বাড়ির ভিতরে চোর ঢুকাই দিছে। ওই চোরেরা কি করছে জানেন? আমগো মোবাইল, মানি ব্যাগ, তারপরে ওই যে এই লাগেজ টাগেজ নিয়ে গেছে। মনে করছে লাগেজ বুঝে টেকা পড়া, এই লাগেজ সকালবেলা ঘুমিয়ে তুই টেকে দিন নাই, এই আমরা লাগেজ খুঁজতে 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 যাই পাহাড়ের উপরে লাগেজ, এই লাগেজটা আম্মা যাইয়া দেখি সিজা কাইটটা থুইয়া দিছে। এখন ওই যে চোরেরা লাগেজটা ওই জায়গায় নিছে, কোন আমরা বুঝলাম কেমনে? শোনো জামাই, আরে উনের নাম মা, আমরা বুঝলাম কেমনে? ওই আমগুলোকে আমার একটা বস ছিল, ওই বসে কি করছে জানো? ওই বসে কি করছে জানেন? ওই বসে ওই রাইতে চোরেরা আমাকে বাড়িতে এইগুলো চুরি করে লয়ে গেছে না, আবার রাইতে বৃষ্টি নামছিল, চোরেরা মনে করেন রাস্তা দিয়ে হাইটটা গেছে, আমার বসে আবার এই পায়ের হাঁটার ছাপ দেখছে, এই ছাপ দেখা 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 ওইছে জামাই, ওই পাহাড়ের উপরে যাইয়া দেয় আমগো লাগেজটাকে ধরে। শোনো তুমি এই যে গল্পটা শুরু করছো, আমি কি ছোট বাচ্চা তুমি আমার গল্প শুনাইতেছো? শোনো বাবা, একটা কথা বলি, টাকা হারাইছি দুঃখ তো আমারও, আমার মাইয়ার এত বড় সংসারটা টাকাটি পাইলে অনেক উপকার হইতো, দুঃখ। ঠিক আছে ভালো থাক, আমি যাই গা। আচ্ছা ভালো তো থাকবেন, আমরাও থাকবো আপনিও থাকবেন। আম্মা এই এখন তো আমরা এনে 4 জন মানুষ আছি, এই 4 জন ছাড়া তো আর কেউ নাই। না আচ্ছা এক কাজ করো, আমার মোবাইল আনো, পুলিশে ফোন দিই, পুলিশ আসুক, এই তদন্ত করে এই মনে করো এই 4 জনের ভিতর থেকে একজন আসুন বাই করে দেবো। চল 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 চল। দাঁড়ান আম্মা, আম্মা শুনেন, শোনা তুমি কি করতে চাইতেছো আমি বুঝি না কিছু। আম্মা তুমি বাসা যাও। আচ্ছা
তুমি কি মেন করতেছ আমারে জামাই? তুমি যে কইতাছো 4 জনের ভিতরে চোর আর দৌড়া লয়ে যাবো গা, এটা কেমন কথা আমি বুঝতে পারলাম না আর কি। আম্মা এখানে আমার আম্মা আছে, আমি আছি, আপনি আছেন, আপনার মেয়ে আছে। তুমি কি কইতে চাইতাছো আমার আম্মা চোর আমি চোর এগুলা বলতে চাইতাছো? শোনো জামাই, একটা কথা বলি, তোমার টাকা তো আর তুমি চুরি করবে না। আর ওই সম্পদ হলো তোমার মার, মানে টাকাগুলি তো তোমার মার, তোমার আব্বা তোমার মারে দিয়ে গেছে। তোমার মা তো আর টাকা চুরি করবো না। শোনো শোনো, আমি বলি, এর ভিতরে থাকলো কি আমি আর আমার মাইয়া। আমি তো 1 মাস যাবত তোমাদের বাসায় আসিই নেই। আর আমার মেয়ে তো আর নিজের সংসারের ভিতরে আগুন ধরাইবো না। আপনি তো একজন মনে করেন বুঝেন, বুদ্ধি আছে আপনার, তাই না? আপনিই বলেন কথাটা। আমি কি 1 মাস যাবত আসি আর আমার মেয়ে কি নিজের সংসারে আগুন ধরাইবে? না। মানে নিজের সংসারে কেউ নিজে ক্ষতি করে না। শুনেন আম্মা, এই আমার আম্মাই সম্ভবত টাকাটা চুরি করছে। কারণ কি জানেন, এই টাকাটা আমার ব্যবসায় খাড়াই তুইব, এর লিগে আমার আম্মাই এই টাকাটা না দিয়া চুরির একটা ভাব দেখাইছে। ঠিক 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 ঠিক। ছি 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 ছি। আপনি একটা জঘন্য মহিলা। ছি, আপনারা দেখলে আমার লজ্জা করে। আপনি এই কাজটা কেমনে করলেন? হ্যাঁ, কি কয়? সে চুরি করছে না, আমার প্রমাণ রেখে গেছে একটা। সত্যি? এই যে চুরি করছে না আম্মা, সে চুরি করার সময় তার একটা কানের দুল ফালা চেয়ে গেছে। ওই কানের দুলটা আমি পাইছি আম্মা। ওই কানের দুলটার লগে একজনের কানের দুলের মিল হয়েছে আম্মা। ঠিক আছে? আর আপনি তো আম্মা 1 মাস ধরে আমার কাছে আসেন না, আপনি চুরি করবেন কেমনে আম্মা, তাই না আম্মা? হ্যাঁ। হ্যাঁ, এই পুলিশ খবর দিছি, পুলিশ আইতাছে। যে নিছে সে যদি সে যদি সৎ ইচ্ছায় স্বীকার করে তাইলে আর আমি কিছু কমু না। আর যদি সে স্বীকার যদি না করে তাইলে কিন্তু আমি আচ্ছা পুলিশের ডান্ডা বাড়ি খাইতে হইব। তোর শাশুড়ি কি কইতাছে? আচ্ছা শাশুড়ি আমার কি কয় বলি? আম্মা চুপ থাকেন, একটা কথা বলি। শোনো আম্মা, আমার শাশুড়ি তো আর কানের দুল পরে না কখনো, তার কানের সমস্যা আছে, অ্যালার্জির। তোমার কানের দুল কি পাইছি? মনে হয় কানের জিনিসটা তো আমি দেখিও নাই, খেয়ালও করি নেই। তুমি না কাজ ঠিক করে করতে পারো না, বুঝতে পারছো? জামাই, ওই হয়েছে কি শোনো, তোমাকে 10 লাখ টাকা গেছে, এই নিয়ে তোমরা সংসারের ভিতর চিন্তা ভাবনা করতেছো, অনেক ঝামেলা যাইতেছে। থাক, ঝামেলা টামেলা করো না, 10 লাখ টাকাই তো নাকি, 10 লাখ টাকা আমি তোমায় দিয়ে দিবনি। হ্যাঁ, তাও তোমরা টেনশন মুক্ত থাকো। আর বিয়েন শোনেন, আপনার জানের উপর দিয়ে তো যায়নি, আপনার মালের উপর দিয়ে গেছে। যাই হোক, ওই টাকাটা আমি আল্লাহর হস্তে দিয়ে দিবনি। হ্যাঁ, কে ও, আপনি টাকা দিবেন? টাকা গেছে আমগো, আপনার বিজ্ঞানী মুখে। না না, ভিক্ষা দেয় নেই, এমনি আমার মেয়ের সংসারে যেন শান্তি হ্যাঁ। আসে, এই জন্য আমি। কানে কোন গেলে জানো সব দিবা? না না না, ঠিক আম্মা, আছে। চুপ থাকো। আমি এত কিছু জানি না, লাভ নাই আম্মা। আমার এত এই টাকা লাগবো না, আমার চোরও দরকার, টাকাও দরকার। এই শোনো, এই শোনো, পুলিশ আইতাছে, পুলিশ বাবা। আইয়া আমি এই শোনো একটা কথা কই, এদিক এদিকে আসো, এদিকে আসো, একটা কথা কই। শোনো, যা যাওয়ার তো গেছে গা, আমার যেহেতু বলতেছে 10 লাখ টাকা সে দিবে, শুধু শুধু পুলিশ থানা কইরা ঝামেলা বাড়ানোর দরকার আছে? কোনো প্রয়োজন না আমার টাকা নষ্ট করার। আর আম্মা যেহেতু বলতেছে 10 লাখ টাকা, 10 লাখ টাকা তুমি নিয়ে নাও। টাকা টানি মুখে লেগে আমরা চোর দেখমু টাকা আছে দুমড়ে লাগবো। আচ্ছা বলো না আম্মা, তুমি এত অস্থির হইছো কেন? বলো। কানে কানে কথা কয়। হ্যাঁ, ওইসে কি জামাই শোনো, আমি চাই না তো আমার মেয়ে সংসারটা মনে করো উতাল পাতাল উইটা জায়গা সংসারটার ভিতরে। শুনুন আম্মা, আপনি যদি এই 1 কোটি টাকা দেন তাহলে আর কোনো কথা কমু না। 1 কোটি টাকা, 1 কোটি। মজা করো? আই মেয়ে, তুমি মজা করো? হ্যাঁ, তুমি কি আমার সাথে মজা করো? ফাইজলামি করো? তোমার আমি 1 কোটি টাকা করতে দেবো? হ্যাঁ, টাকাটা কি তোমার বাপের টাঙ্গায় থয়ে গেছিল যে 86 রাইনা তোমার দিয়ে দেবো? হ্যাঁ, 10 লাখ টাকা দিতে চাইতেছি, নিবা খুশি মতন না। আর তুমি আবার নাটক করো ওই জায়গার ভিতর। না, তোমার উপকার করতে চাইতেছি, তোমার এটা ভালো লাগে না। আর বারবার ইঙ্গিত দিয়ে কথা কইলি গা, আমি কি চুরি করছি নাকি? সাল খুদাই গ্যাঞ্জাম বানানি লেগা মেলে লইছো, সারা যেমন যে লইছো বাসা থেকে, মনে করছি যে তুমি মনে হয় গোপন কিছু দিবা বা খাওয়া বেটা বা আপ্যায়ন করবা বা কোনো জায়গায় লই যাবা ঘুরতে ঘুরতে। চিরুদাস দাও। এ আম্মা, আমি বসেন না, আমি কি একবারও বলছি আপনি চোর? আপনি নিজের উপরে উঠাইতেছেন কেন বারবার এক কথা? হ্যাঁ? বলার কোনো প্রয়োজন নাই। এই যে দেখো চোরে কি করছে জানো আম্মা, এই দিকে দাঁড়াও, এই যে দাঁড়াও, এই দেখো চোরে, এই যে দেখো তার কানের দুল ফালাই থিয়ে গেছে, চুরি করতে আইছে। দেখছো কে নিছে? এবার বলো। দেখো আল্লাহ, এ দেখি বিয়াই দেখি না, দেখি না, এই দেখাই দেখাই এখন না আমার কানে জিনিসের সাথে মিল নাই। আচ্ছা দেখ দেখ, হো এই মার কানের দুল মা, আগো মা এই জিনিস হুবহু মিল গেছে গা। আম্মা শুনেন তো, মিলে গেছে তাতে কি হয়েছে? শুনে আম্মা, তোমার মনে নাই কা আমি তো তোমার বলছিলাম আম্মা
তোমার একটা জিনিস আমার খুইলা দাও, আমি এটা সেম কানের দুল কিনা আনবো। তুমি আর কথা কয় না, চুপ থাও। ও হা জামাই ঠিক। আমার মাইয়া ওই যে 1 মাস আগে আসছিলাম না, তখন কইছিলাম মা তোমার একটা কানের জিনিস দাও তো, এই কানের জিনিসটা দেখে আমি কানের জিনিস বানাবো। আমি আর কথা কয় না। আচ্ছা আম্মা বাদ দাও। আই ছাড়েন। আম্মা আরো একটা ফুটেজ আছে দেখো, ওই আমগো যে আমগো যে গেটটা আছে না, হ্যাঁ এই পাশে ওই যে দোকানটা আছে না, হ্যাঁ যে বড় শোরুমটা, এখন তো বাইরে সিসি ক্যামেরা লাগানো। জামাই শোনো, এই চুপ করে, এই যে দেখো মা, এই যে দেখো সিসি ক্যামেরা দিয়ে দেখো, এই যে ফুটেজ টানছি দেখো, এই যে চোর যাইতাছে, এই যে দেখো। ওরে আল্লাহ গো, ওই যে আমার টাকা ব্যাগ কেমন লাগতেছে, হ্যাঁ ওই দেখ এটা এই মোটা বেডি আমার মতো নিয়ে তো দেখা যায় না। আমনের মতো নাম নেই বিয়া, এই কামটা কেমনে করছ? আম্মা মুখ সামলে কথা বলেন। কথা কইবা জুতার বাড়ি খাইবা বৌমা, অনেক বিশ্বাস করছিলাম তোমারে, আমার বিশ্বাসের উপর কেমনে চুরি করলা তুমি? জামাই আমার কোনো দোষ নাই, আমার মাইয়া আমার লই আইছে ডাক্কা, ওর বলে তোমার বাপের পেনশনের টাকা দিয়া গলা সেট বানাইবো, 22 ক্যারেটের স্বর্ণ আছে না এডি দিয়া বলে বানাইবো। জামাই শুনো না, আমি আইতে চাই না, এরপরও জোর করে আইয়া আম্মা আমার শাশুড়ি যেই কিপটার 100 টাকা দেয় না আমার, নাকি আমার সব টাকা দিয়ে দিব। পরে আমি বুদ্ধি দিছি যে এমনি 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 আইয়া তো শাশুড়ি তার টাকা নিয়ে আর চপ্পট মেরে দিব, কিন্তু হইল না। এই বেডি গো, বেডির ভিতরে এত শয়তানি বুদ্ধি, মাইয়া যেমনে বুদ্ধি দিছে মা এমনি কাম করছে। আপনার বলছিলাম না, কেউ যখন অন্যায় করে কোনো না কোনো ক্লু ফালায় রেখে যায়। এই যে বড় বড় যে প্রশাসনের লোক, সিআইডি বলেন, পুলিশ বলেন, তারপরে আরো অনেক প্রশাসনের লোক আছে, এরা কিভাবে তদন্ত করলে এগুলা বের করে। হ্যাঁ, এই যে আপনার মতন যারা আসামি আছে, না তোমার মতন হারাম যত যারা আছে এরাই বাইক করে লাই, বুঝছো? আমি তো এইসব বিষয় জানতাম না। ওই যে আমার বসের লগে ওই যে কাহিনীটা কইলাম, ওইটার পর থেকেই না আমার ভিতরে ডিটেকটিভ বাবাইছে, ওই বাবের থেকে না আমি এটা বের করে ফেলাইছি। আম্মা চিন্তা করছো? জামাই এই চুপ থাকেন। হইছে, বাই করতে পারতা না যদি কান দুলটা পরে না থাকতো না। তুই লাস্ট পর্যন্ত কালপিট তুই। কি করবো? দুটা গলার সেট দেখছি, অনেক পছন্দ হয়েছে। তোমার কাছে কবে থেকে বলতাছি, প্রায় 2 মাস ধরে বলতাছি যে আমার দুটো গলার সেট কিনা দাও কিনা দাও, তুমি আমার দাও না। তোমার কাছে 10টা টাকা চাইলেও আমি পাই না, এই জন্য টাকাগুলা আমি চুরি করতে বাধ্য হয়েছি। তোমার জামাই তুই জানোস আমার ব্যবসা আমি লস খাইছি, তোর যখন বিয়ে করে এই বাসায় নিয়ে আসছি। ঠিকই আছে, তুই যখন যা চাইছিস তোর আমি তাই দিছি। কচুর মাথা দিছে। তুই কেন এই কাজটা করলি? হ্যাঁ, কেন করলি? তোর কিসের অভাব দিছি? জামাই হ্যাঁ, তুই 10 লাখ টাকা একটা কথা বলবেন না। কথা বলবেন তো ফুটবল খেলা শুরু করে দেবো এখন, ডাইরেক্ট ফুটবল খেলুম। আচ্ছা একটা কথা কই আমি, তুই কোনো কথা কবি না, তোর সাথে কোনো কথা নাই। টাকা বাকি নাই তো টাকা। কইতাছি কথা কবি না। ওমা তোমার তো শ্বাস কম না, তুমি আমার মা মারতেছ। তোর মারে তোরে পুলিশে দেব, টাকা পাইছি কি হয়েছে, আরো 2টা-3টা মামলা দেবো, মামলা দিয়া কমু। বড় বড় রাজহাঁসের ডিম আছে না, তখন মাইজির পিছনটা জানি ঢুকায়, তখন দেখতে জানি আরো বেডির আছে, এগো জানি শিক্ষা হয়। ফাইজলামি করো মিয়া, হ্যাঁ বড় আবদার পূরণ করতে পারো না, বড় কিছু চাইলে দিতে পারো না, চুরি করবে না কি করবে? বলো না মাই কথা কও। চুরি চুরি আবার শিরা চুরি। আচ্ছা আমি একটা কথা কই, যা হওয়ার তো হয়েই গেছে। আর শোনো, তুমি আমার এমন কিছু দাও না, তোমার কাছে চাইতে 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 আমার মুখ ব্যথা হয়ে জায়গা। আর তুমি কইছি আমি যে আমার একটা স্বর্ণের সেট বানাই দাও, কবে থেকে কইতাছি, তোমার মার কই, তোমার মা কয়, এত শখ কি লিগা। আম্মা এই কেউ যদি আমার মুখ না দেখে, ঠিক আছে, আমি এখন আমার বউকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেবো, কারণ চোর মোর নিয়ে আমি সংসার করব না। আইছে এই জায়গার ভিতরে। আমার চুপ থাকো। ছি ছি, কি বলতেছো তুমি? হয় না ভুল আমি একটা কইরাই ফেলছি, তার জন্য তালাকের কথা এখানে আসতেছে কেন? একটু ভুল হয় নাই বৌমাই, একটু ভুল হয় নাই। শোনেন, সব দোষ কিন্তু আমার না, আপনাদেরও কিন্তু দোষ আছে। আপনাদের কাছে কথা কবি না। এই কি করবেন আপনি? যে সেন করতেছি। ছি 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 ছি, শাশুড়ির সামনে কি করতেছে? কোনো লজ্জা শরম কিচ্ছু নাই, কা বেহাইয়া বেশরম। আর দিবেন ছি সিরবেন, ছি। আপনি না করলেন সিরবেন, তো সিরেন। এই যে শোনো জামাই, সিরেন জামাই ছাড়া ফাইজলামি করো নাকি? মাগার মূল্য পাইছো, আমার মেয়ের ছেড়ে দিবা? হ্যাঁ, মানুষ বলতেই ভুল। সংসার জীবনে কে ঝগড়া করে না? হুজুরা পর্যন্ত ঝগড়া করে, সবার সংসারের ভিতর ঝগড়া কাজ।
ওঠ, ওঠ। জামাই এই যে আমার বাড়ির আশেপাশে যদি তোরে দেখি না তোরে কুত্তা দিয়া তারপরে মনে করে খালি খাবলায় 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 তোর শরীরের গোস্ত কামড়ায় উঠে যা এই যে শোনো বাইরো। আমার কাবিনের টাকা দাও। তোর তোর চোরের মার বাপ কথা কস বাইরো। কোনো একটা ভুল না হয়ে গেছে। ওরে বেটি বাইরো। তোমার দেখ আমি কই দিলাম শোনো একটা ভুল। কি হইলো কাহিনী কিছুই বুঝলাম না, আগা মাথা কেমনে এই কামটা করলাম মাইয়ার সংসারে মায়ের। এই বেড়ি লুবি লুবি নাম্বার 1। আমি যখন এইখানে ঢুকছি তখনই আমার সন্দেহ হয়েছে এই মহিলা একটা পারফিউম ইউজ করে। এই ঘরের ভিতরে আমি পারফিউমের গন্ধ পাইছি, কারণ আমি ওনার বাড়িতে গেলে উনি এই পারফিউমটা ইউজ করে। আমার তো মুখস্থ এই পারফিউমের গান, আমার মাথায় দরটা ছিল না, মেজাজ খা। আমি পরে দেখি কি আম্মা এই জায়গায় তাকাইছি যে এই বেডির কানের দুল পরে রয়েছে, তখনই আমার সন্দেহ পুরো হয়ে গেছে। এই বেডি আমাকে বাসায় ছিল, এই বেডি আইয়া সব কিছু নিয়ে গেছে। ওনার বাসায় গেছি পরে উনি আমারে দেখকে আমতা 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 শুরু করে দিছে। আমারে ঘরে ঢুকাইবো না, বসাইবো না, কি করব উনি কোনো ওনার মাথার সেন্স নাই। আমি তো তখন আরো বুঝে গেছি গা। আর কি করার, এরকম খারাপ মেয়েদের সাথে সংসার করার চাইতে না করা অনেক ভালো। এগুলো কোনো সম্পর্ক নেই আম্মা। মাইয়া নালে বুদ্ধি দিছিল, মা নালে বুঝাইতো তো তোর ঘরের সংসার থেকে লিগে অশান্তি লাগবে, এটা তো তোর সংসার। আর পুলিশরে বইলাইছে ওনার বাসা সার্চ করতে, এই টাকা লই এতক্ষণ মনে হয় বাসা তাইয়াও পড়ছে। আর এটা লই আর বেশি বাড়াবাড়ি করুম না, বাড়াবাড়ি করলে আমার মান সম্মান নষ্ট হয়ে যাবো। চলো ভিতরে চলো।